তোর সাহস তো কম না। এই নোংরা ছেঁড়া শাড়ি পরে তুই আমার এই 5 স্টার হোটেলের পার্টিতে ঢুকেছিস। জানিস এখানে এক একটা মানুষ কত কোটি টাকার মালিক? তোকে কে আসতে বলেছে এখানে? অহংকারী ছেলের মাকে অপমান করার করুণ পরিণতি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। নিজের জন্মদাত্রী মায়ের হাত ধরে টেনে হোটেলের গেট দিয়ে বের করে দিচ্ছিল আকাশ। পাশে দাঁড়িয়ে থাকা আকাশের বন্ধুরা হাসাহাসি করছিল। মা শুধু অশ্রু ভেজা চোখে ছেলের দিকে তাকিয়েছিল। মা একবার বলতে চেয়েছিল, বাবা আকাশ, আজ তোর জন্মদিন, তাই তোকে একটু দেখতে এসেছিলাম। কিন্তু আকাশ তার কথা শুনল না। সে জানত না ঠিক 10 মিনিট পর তার জীবনের সবচেয়ে বড় সত্যটা ধেয়ে আসছে, যা তার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। বন্ধুরা, এই অকৃতজ্ঞ ছেলেটি তার মায়ের সাথে এরপর কি করল তা জানলে আপনার চোখেও পানি চলে আসবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। আকাশ এখন শহরের নামকরা ব্যবসায়ী। ঢাকা এবং কলকাতার বড় বড় বিজনেসম্যানদের সাথে তার ওঠা বসা। আজ আকাশের 32তম জন্মদিন। শহরের সবচেয়ে দামি হোটেলের রুফটপে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। চারিদিকে ঝকঝকে আলো, দামি মদের গ্লাস আর অভিজাত মানুষের ভিড়। আকাশ তার সুন্দরী স্ত্রী রিয়াকে নিয়ে অতিথিদের সাথে কথা বলছে। ঠিক তখনই দরজার কাছে একটা শোরগোল শোনা গেল। নিরাপত্তারক্ষীরা একজনকে আটকানোর চেষ্টা করছে। আকাশ বিরক্তি নিয়ে এগিয়ে গেল। গিয়ে দেখল মাঝবয়সী এক মহিলা, পরনে একটা জীর্ণ তালি দেওয়া সুতির শাড়ি, চুলগুলো আলুথালু, পায়ে একজোড়া ফাটা স্যান্ডেল, তার হাতে একটা ছোট্ট টিফিন ক্যারিয়ার। মহিলাটিকে দেখেই আকাশের মুখটা কালো হয়ে গেল। এটা আর কেউ নয়, আকাশের মা মরিয়ম বেগম। তিনি গ্রাম থেকে অনেক কষ্ট করে বাসে করে শহরে এসেছেন শুধু ছেলের জন্মদিনে তার হাতের রান্না করা পায়েস খাওয়ানোর জন্য। আকাশ দাঁত কিরমির করে তার মায়ের সামনে গিয়ে দাঁড়াল। নিচু স্বরে বলল, তুমি এখানে কেন এসেছ? আমি কি তোমাকে মানা করিনি এই জঙ্গলি বেশে আমার সামনে আসতে? মরিয়ম বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, বাজান, আজ তোর জন্মদিন, তুই তো বাড়িতে গেলি না, তাই মা হয়ে থাকতে পারলাম না। তোর জন্য একটু পায়েস রেঁধে এনেছি রে। আকাশের কানে তখন মায়ের মমত্ব নয়, বরং আশেপাশের বন্ধুদের ফিসফাস আর বিদ্রুপের হাসি বাজছিল। সে ঝটকা দিয়ে মায়ের হাত থেকে টিফিন ক্যারিয়ারটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। স্টিলের পাত্রটা মেঝেতে পড়ে শব্দ করে খুলে গেল আর সাদা পায়েসগুলো হোটেলের দামি কার্পেটের উপর ছড়িয়ে পড়ল। আকাশ চিৎকার করে বলল, নিয়ে যাও তোমার এই নোংরা খাবার। এখানে এক একটা প্লেট খাবারের দাম তোমার সারা বছরের আয়ের চেয়ে বেশি। গেট আউট, আর কোনোদিন আমার সামনে আসবে না। আমার বন্ধুদের কাছে আমার ইজ্জত শেষ করে দিলে তুমি। মরিয়ম বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের জল গড়িয়ে পড়ছে কার্পেটে মিশে যাওয়া সেই পায়েসের ওপর। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু বুক ফেটে কান্না আসছিল। তিনি নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে লিফটের দিকে না গিয়ে সিঁড়ি দিয়েই নামতে শুরু করলেন। আকাশ যখন ছোট ছিল তখন তার বাবা মারা যান। মরিয়ম বেগম তখন থেকে মানুষের বাড়িতে কাজ করে ধান ভেনে আকাশকে বড় করেছেন। এমনও দিন গেছে ঘরে এক মুঠো চাল ছিল না। মরিয়ম বেগম নিজে পানি খেয়ে রাত কাটিয়েছেন, কিন্তু আকাশকে অভুক্ত রাখেননি। আকাশের পড়াশোনার জন্য তিনি তার শেষ সম্বল, নিজের কানের দুল আর গলার হাড়টুকুও বিক্রি করে দিয়েছিলেন। এমনকি আকাশের যখন একবার টাইফয়েড হয়েছিল তখন চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি নিজের শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করেছিলেন। সেই মা আজ যখন ছেলের কাছে অপমানিত হলেন তখন আকাশের ছোটবেলার কথা একবারও মনে পড়ল না। পার্টিতে তখন আবার গান বাজনা শুরু হয়েছে। আকাশ খুব স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। রিয়া তাকে এসে বলল, ঠিক করেছ আকাশ, এই ধরনের গেঁয়ো মানুষগুলো একবার মাথায় উঠলে আর নামানো যায় না। তোমার স্ট্যাটাস তো বুঝতে হবে। আকাশ হাসল, কিন্তু তার বুকের ভেতর কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। সে কি তবে বেশি করে ফেলল? না, সে নিজেকে বোঝালো তার ইমেজের জন্য এটা দরকার ছিল। ঠিক 10 মিনিট পরের কথা, হোটেলের লাউঞ্জে হইচই পড়ে গেল। এক বয়স্ক লোক, যিনি এই হোটেলের মালিক এবং আকাশের ব্যবসার সবচেয়ে বড় ইনভেস্টর, মিস্টার চৌধুরী, তিনি দ্রুত পদে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা। আকাশ তাকে দেখে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনি কোথায় যাচ্ছেন? ওপরে ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে।
মিস্টার চৌধুরী আকাশকে থামিয়ে দিয়ে রাগী গলায় বললেন, সরো আমার সামনে থেকে। আমি দেখলাম একটু আগে আমার মা সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নামছেন। তাকে কি অপমান করেছে? আকাশ অবাক হয়ে বলল, আপনার মা? স্যার, ওখানে তো শুধু একটা ভিখারি মহিলা ঢুকেছিল, তাকে আমি বের করে দিয়েছি। মিস্টার চৌধুরীর হাতটা সজোরে আকাশের গালে পড়ল, থাস করে একটা চড়। পুরো লাউঞ্জ থমকে গেল। মিস্টার চৌধুরী কাঁপতে কাঁপতে বললেন, ভিখারি? ওই মহিলা যাকে তুমি বের করে দিলে, তিনি হলেন মরিয়ম বেগম। তিনি ভিখারি নন, তিনি হলেন এই শহরের অর্ধেক সম্পত্তির মালিক মরহুম দানবীর আলতাফ সাহেবের স্ত্রী, আর আমার পালক মা। আকাশের মাথা ঝিমঝিম করে উঠল। সে আমতা আমতা করে বলল, কিন্তু স্যার, তিনি তো গ্রামে থাকতেন, মানুষের বাড়িতে কাজ করতেন। মিস্টার চৌধুরী বললেন, হ্যাঁ করতেন, কারণ তোমার বাবা যখন আলতাফ সাহেব মারা যান তখন তিনি উইল করে গিয়েছিলেন যে তার সমস্ত সম্পত্তি তুমি বড় না হওয়া পর্যন্ত ট্রাস্টিরা দেখাশোনা করবে। কিন্তু তোমার মা শর্ত দিয়েছিলেন যে তিনি তোমাকে বিলাসবহুল জীবনে বড় করবেন না। তিনি চেয়েছিলেন যেন তুমি অভাব বোঝো, তুমি যেন কষ্টের মূল্য বোঝো। তাই তিনি নিজেকে লুকিয়ে সাধারণ জীবন কাটিয়েছেন, যাতে তুমি একজন ভালো মানুষ হতে পারো। আমি তার এস্টেট ম্যানেজার হিসাবে সব দেখাশোনা করি। আজই তোমার সব সম্পত্তি তোমার নামে হস্তান্তরের দিন ছিল, কিন্তু মা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। আকাশের কানে যেন বজ্রপাত হলো। সে যে দামি গাড়ি, দামি ফ্ল্যাট আর বিজনেসের বড়াই করছিল, তার সব কিছুর পেছনে তার মায়ের সেই ত্যাগের টাকা মিশে আছে। আর আজ সে সেই মাকেই অপমান করে বের করে দিয়েছে। মিস্টার চৌধুরী পকেট থেকে একটা দলিল বের করলেন। এই নাও তোমার বাবার শেষ উইল। এখানে লেখা আছে, যদি কোনোদিন তুমি তোমার মায়ের মনে কষ্ট দাও, তাহলে এই সম্পত্তির এক আনাও তুমি পাবে না, সব চ্যারিটিতে চলে যাবে। আর আমি এখনই সেই ব্যবস্থা করছি, কারণ আমি নিজের চোখে আমার মাকে অপমানিত হতে দেখেছি। আকাশের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। তার স্ত্রী রিয়া, যে এতক্ষণ মা নিয়ে বিদ্রূপ করছিল, সে পরিস্থিতি দেখে দ্রুত সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করতে লাগল। সে বুঝল আকাশের দিন শেষ। আকাশ পাগলের মতো হোটেলের বাইরে দৌড়ে বের হলো। মা, মা, তুমি কোথায়? সে চিৎকার করতে লাগল। বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আকাশ ডুকরে কেঁদে উঠল। সে দেখতে পেল দূরে রাস্তার এক কোণায় তার মা বৃষ্টিতে ভিজছেন। একটা ল্যাম্প পোস্টের নিচে বসে তিনি কাঁদছেন না, বরং নিজের ছেঁড়া আঁচল দিয়ে সেই পড়ে যাওয়া টিফিন ক্যারিয়ারটা মুছছেন। সেখানে সামান্য একটু পায়েস লেগেছিল। তিনি বিড়বিড় করে বলছেন, বাবাটা আমার সারাটা দিন কিছু খায়নি, আমার উপর রাগ করে হয়তো না খেয়েই থাকবে। আকাশ দৌড়ে গিয়ে মায়ের পায়ের ওপর আছড়ে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি মানুষ হতে পারিনি মা, আমি জানোয়ার হয়ে গিয়েছিলাম। মরিয়ম বেগম চমকে উঠলেন। ছেলের চোখের জল দেখে তিনি সব অপমান ভুলে গেলেন। তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগল ছেলে, মায়ের উপর কি কেউ রাগ করে? আমি তো তোর জন্য পায়েস আনেছিলাম রে, কিন্তু সব পড়ে গেল। আকাশ বুঝতে পারল দুনিয়াতে সবাই তাকে তার সম্পত্তির জন্য ভালোবাসে, শুধুমাত্র এই মাই তাকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়াই। আকাশ সেই বৃষ্টিতে ভেজা কার্পেট থেকে কুড়িয়ে আনা সেই মাখা পায়েসটুকু মুখে তুলে নিল। যে পায়েসকে সে একটু আগে নোংরা বলেছিল, আজ তার কাছে সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মনে হলো। সেদিন আকাশ কোটি টাকার সম্পত্তি হারালো ঠিকই, কিন্তু সে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তার মাকে ফিরে পেল। সে মিস্টার চৌধুরীকে গিয়ে বলল, স্যার, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি আবার সেই গ্রামেই ফিরে যাব। মায়ের সেবা করে বাকি জীবনটা কাটাতে চাই। আমি বুঝেছি মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার অন্তরে। বন্ধুরা, আকাশের মতো ভুল যেন আমরা কেউ না করি। মা বাবা যেমনই হোক, তারা আমাদের জন্য যা করেন তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। আজকের এই গল্পটি থেকে আপনি কি শিখলেন? আপনি কি মনে করেন আকাশের মতো ছেলেদের ক্ষমা করা উচিত? কমেন্ট করে আমাদের জানান। আর আপনার মায়ের জন্য এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। মনে রাখবেন, মা আছে বলেই পৃথিবী এত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।